শুভ দুপুরবেলা অসুস্থ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে একজন আছেন আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমাদের গণিত বিভাগের স্যার আমাদের বাপি স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাইড চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি ব্রাহ্মণ রিপোর্টার এবং জ্বালানি রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে গণিত বিভাগে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা আপনার চ্যানেল তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াশোনার আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার। ধন্যবাদ স্যার। আপনি এসেছেন, সাংবাদিকতা আসলে একটি খুব গুরুত্বপূর্ণ পেশা। আর আপনারা কিন্তু দেশের ভালো মন্দ অনেক কিছুই তৈরি করেন, তারই ধারাবাহিকতায় আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাই। আসলে একটি জিনিস দেখবেন যে আমি আসলে শিক্ষক হিসেবে এখানে এসেছি, কেন এসেছি? শিক্ষক পেশা একটি মহৎ পেশা এবং এক্ষেত্রে ডেডিকেশনটাই সবচেয়ে বেশি জরুরি। আসলে আমি আপনাকে বলতে চাই একটি জিনিস যে আমি কিন্তু এই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী ছিলাম, প্রাক্তন। আমি এখান থেকে 1995 সালে এসএসসি পাস করি এবং সেই সালে আমরা প্রায় স্টার মার্কস নিয়ে 11 জন শিক্ষার্থী থেকে পাস করি। তার বিভিন্ন পেশায় আছেন, তার একজন এসপি নোয়াখালী হিসেবে আছেন। আমি এখানে শিক্ষকতা করছি। এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আবার সেই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। আমার মনে হয় না যে এর চেয়ে আর বড় কিছু পাওয়া কোনো একজনের থাকতে পারে। আসলে আমার একটা অনুভূতি বড় জায়গাটা কিন্তু এই জায়গায়, তার চেয়ে বেশি বড় জায়গাটুকু সেটা হচ্ছে যে আমার যারা শিক্ষক ছিলেন তাদের সঙ্গেই কিন্তু আমি এখানে শিক্ষকতা করছি এবং করেছি। এই জায়গায় আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আর আমি যখন ক্লাসে পারফর্ম করি, চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার। আপনি হয়তো জানেন যে বর্তমান কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে। এখন শিক্ষক একজন শেখান সেটা না, তিনি একজন ফ্যাসিলিটেটর হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে ওনাকে শিক্ষার্থীর আগে যেমন আমরা শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের একটি দূরত্ব থাকতো, কিন্তু এখন তার সঙ্গে আমরা ক্লোজলি এমনভাবে মিশি তারা যেন তাদের সুবিধা অসুবিধা থেকে যতটুকু আমাদের সামনে তুলে ধরতে পারে সেই আলোকে তাদেরকে আমরা শিক্ষা প্রদান করতে পারি। বাংলাদেশ সরকারের নতুন কারিকুলামকে সাধুবাদ জানাই আমি, কারণ ওনারা যেভাবে কারিকুলামটাকে ডেসিগনেশন করেছেন, আপনাকে এতক্ষণে জানাতে চাই আমি আসলে এই কারিকুলামের বিভাগের অর্থ অঞ্চলের মাস্টার ট্রেনার, একজন জেলা মাস্টার ট্রেনার। আমি শিক্ষকদেরকে এই ব্যাপারে ট্রেনিং করি আর কি, জাতীয় পর্যায়ে ট্রেনিং নিয়ে এসে। সেক্ষেত্রে আমার আরো বেশি কিছু উপলব্ধি আছে যে আসলে এই কারিকুলামটা কোন জায়গায় শিক্ষার্থী অভিভাবক থেকে শিক্ষক শুরু করে শিক্ষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ধন্যবাদ স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আরেকটা জিনিস স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শিক্ষক অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি? সম্মানিত বাপু স্যার। ধন্যবাদ। আসলে আপনি একটি জিনিস দেখবেন, যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা সম্মিলিত প্রচেষ্টাই কোনো কিছু মানে একটা ভালো কিছু জন্ম দেয়। আর সেই সম্মিলিত প্রচেষ্টা শুরু হয় কিন্তু বাসা থেকে। বাসা থেকে শুরু হয়, বাসা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এনভায়রনমেন্ট থেকে ইন্সপায়ার আসে। তারপরে সেকেন্ড অপশনটি হচ্ছে আমাদের বিদ্যালয়। এই বিদ্যালয়ে তার যে অপশনটুকু পায় সেটা হচ্ছে শিক্ষক। সুতরাং এই তিনটি জিনিসের যখন সংমিশ্রণ হয়, একজন শিক্ষার্থী নিজেকে প্রাণবন্ত বলা যায়, বলা যায় যে একটি খুব সুপুষ্ট একটি বৃক্ষে পরিণত করে। আর এক্ষেত্রে একজন শিক্ষক সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। কেন? আপনি দেখবেন যে আসলে যখন শিক্ষার প্রাথমিক পর্যায়ে শুরু হয় সেটা পরিবার থেকে, এবং পরিবারের মাই সেটা অগ্রণী ভূমিকা পালন করে। তিনিও কিন্তু এখানে শিক্ষকের ভূমিকা পালন করছেন। এর পরবর্তী অংশে আসছি আমরা। দিনে 6 থেকে 7 ঘন্টায় বিদ্যালয়ে থাকে একজন শিক্ষার্থী, এবং সেক্ষেত্রে শিক্ষার্থী এখান থেকে শিক্ষাক্ষেত্রে নানাবিধ জিনিস তারা শিখে যায়। তারা প্রতিদিন 6 থেকে 7টি ক্লাস করে এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদেরকে শিক্ষা এবং তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, যেটাকে আমরা বলি অভিযোজন, সেই কাজ করার ক্ষমতাটুকু তারা অর্জন করে। আমি মনে করি যে আসলে একজন শিক্ষার্থী এবং সেই রকম ফলপ্রসূ এবং যারা মেধাবী শিক্ষার্থী গড়ে ওঠে এই তিনটির সংশ্লিষ্ট প্রচেষ্টার মাধ্যমে।
আর শিক্ষক সবসময় একটি জিনিস দেখবেন যে শিক্ষক সবসময় যেভাবে কাজ করে যান ওনারা নিরলসভাবে পরিশ্রম করে যান। আপনি একটি প্রবাদ মনে শুনেছেন যে আসলে একজন শিক্ষক যখন মানে কোনো শিক্ষার্থীর ভালোতে এত বেশি উৎফুল্ল হন, এত বেশি উৎফুল্ল হন, একজন অভিভাবক হিসেবে তার বাবা মা যতটুকু পরিমাণ উৎফুল্ল হয় কিনা তার চেয়ে বেশি আমি উৎফুল্ল হই। অন্যের রেজাল্ট ভালো সেখানে আমি এত বেশি উৎফুল্ল। আর মূল কারণের জায়গাটি হচ্ছে আসলে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তাদের জন্য থাকবে, তাদের জন্য যে আবেগ অনুভূতিগুলো থাকবে সেটা আসলে প্রকাশ করা হবে। ধন্যবাদ স্যার। যেহেতু স্যার আপনি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গণিত বিভাগে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মনে হচ্ছে যে আপনি একটি ত্রিভুজের সাথে তুলনা করেছেন, তিনটি বাহু মিলে যেভাবে ত্রিভুজ হয়, একটি কমপ্লিমেন্টস হচ্ছে যে টিচার, অভিভাবক এবং স্টুডেন্ট। আপনার সাথে সহমত পোষণ করছি। একটা ক্যাম্পাসের মধ্যে সাধারণত একজন স্টুডেন্ট 5 থেকে 6 ঘন্টা থাকে, বাকি সময়টা কিন্তু বাসায় থাকে। অভিভাবকরা লোকার্পণ করতে হবে যে ঠিকমতো স্কুলে আসছে কিনা, খেলার মাঠে গিয়ে খেলার মাঠ থেকে ঠিক মতো আসছে কিনা, বাসার পড়ার টেবিলে ঠিক মতো বসছে কিনা, CWSW কন্টিনিউসলি করেছে কিনা, সেইগুলি যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। আপনার সাথে সহমত পোষণ করছি। পরবর্তীতে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। অনারেবল বাপি স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভীষণ এবং মিশন নিয়ে আপনি কথা বলবেন এবং স্মার্ট বাংলাদেশ সম্পর্কে। আমরা আগে আসলে স্মার্ট বাংলাদেশ বলতে কি বুঝি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আসলে এই স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে আজকে তার হাতে স্মার্ট বাংলাদেশ করে আছে। আপনার ক্যাটাতে আমি আমার একটি স্বরচিত কবিতা একটা লাইন শোনাই আপনাকে, যেটা কিনা আসলে বর্তমান যিনি বঙ্গবন্ধু কন্যা আছেন উনি কিভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় আসছেন সেটা বলেছেন। স্বপ্ন দেখা আর তা বাস্তবায়ন করা সহজ কাজ না। তবে হৃদয়ে যখন মুজিব নাম আসে অসাধ্য সাধন। আমার চিন্তা চেতনা ভাবাবেগে মুজিব, তুমি জীবন তোমায় ছাড়া সোনার বাংলা গড়বে কি করে? হ্যাঁ, স্বপ্ন আজ তোমার বাস্তবায়িত হবে, কারণ বাংলাদেশের উন্নতি আজ যদি তোমার এই উত্তরসূরির পাতে তোমার এই উত্তরসূরি। এটা আমার স্বরচিত একটি কবিতা। তাহলে আপনি আমার উপলব্ধি থেকে বুঝতে পারছেন যে আসলে বর্তমান ডিজিটাল বাংলাদেশ কিংবা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুপুত্র সজীব ওয়াজেদ জয় যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা ডিজিটালাইজেশন দেখতে পাচ্ছি। আজকে দেখতেছি আমরা লাইভ ভিডিও আপলোড হচ্ছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজিটাল উপস্থিতি থেকে শুরু করে অনেক কিছু। আসলে এটা সম্ভব হয়েছে আমাদের এই স্মার্ট বাংলাদেশের সামনে নিয়ে যাওয়ার জন্য। আর আমি আরেকটি আমার পরিচয় দিতে চাই, আমি আইসিটি অ্যাম্বাসেডর রংপুর জেলার অ্যাম্বাসেডর হিসেবে আছি আইসিটি সেকশনে A2I থেকে শিক্ষক বাতায়নে কাজ করি সবসময়। আর যার কারণে আমি বলবো যে এটি একটি বিশাল বড় প্ল্যাটফর্ম। আপনি হয়তো বা জানেন আমরা শিক্ষক বাতায়ন গোটা বিশ্বে একটি বিশাল বড় মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। আর আমরা যারা আইসিটি অ্যাম্বাসেডর আছি করোনাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে স্যার আমি একটু জানতে চাচ্ছি 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন বাপি স্যার। 71-এর চেতনা। চেতনা আসলে 71-এর চেতনা কোনো কিছু যদি আপনার মধ্যে ইনার পেইন না থাকে আপনি কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবেন না। 71 আমাদের জন্য যে ধরনের মানে বলা যায় যে আমরা যে যত লোককে হারিয়েছি এবং যত মা বা বোনের সম্পর্ক হারিয়েছি তার বিনিময়ে যে স্বাধীনতাটুকু পেয়েছি, এই স্বাধীনতার চেতনা থেকে আমরা আসলে যে উপলব্ধিটুকু আমাদের মধ্যে আসছে যে আমার যে সোনার বাংলা, এই সোনার বাংলা করার ক্ষেত্রে আমাদের সেই ধরনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে যেটা কিনা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু। তিনি সবসময় বলতেন আমি আসলে একজন সোনার মানুষ চাই। আর সেই সোনার মানুষ হিসেবে আমরা যে আমাদের হাতে লালন করছি আমাদের শিক্ষার্থীরা তারাই হয়তো বাংলাদেশের জন্য স্বাধীনতার চেতনা থেকে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে আসবে এবং তারাই হবে আগামী দিনের সোনার মানুষ। স্যার, আপনি 71-এর চেতনা নিয়ে যে কথাটা তুলে ধরা হয়েছে আপনাকে অশেষ ধন্যবাদ।
হয়তোবা আমি আপনার মতো কবিতা আবৃত্তি করতে পারবো না, তারপর আমি চেষ্টা করছি। যদি ভুল হয় আপনি আমাকে ভুলের মার্জিত চোখে দেখবেন। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, উর্দি ধানের মুরগি সেজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর ওবায়দুল্লাহ লিখা কোন এক মাকে কবিতাটি আজকে এই বিশেষ দিনে বাপি স্যার আপনার জন্য আমি উৎসর্গ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের শোনাবো বাপি স্যারের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন আমাদের ব্রাইটিয়াস চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক পড়াশায় বিদায় রেখে পাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। তার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রধান শিক্ষক, ওনার ব্রাদার যাতে ভালো হয়ে যায় সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে পাচ্ছি। মে আল্লাহ ব্লেস ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।